এই যে শুনছেন, বাড়িতে কেউ আছেন? শুনছেন কেউ? কি ব্যাপার বলতো? বাড়িতে কেউ নাই নাকি? ফাঁকা বাড়ি নাকি? চায়ের দোকানদার তো বললো বাড়িতে লোকজন থাকে, কিন্তু এখানে তো দেখতেছি ফাঁকা। বাড়িতে মনে হয় কেউ থাকে না। না না, বাড়িতে কেউ থাকে। দরজা জানালা তো সবই খোলা রয়েছে। মনে হচ্ছে বাইরে কোথাও গেছে। আর না হলে শুনতে পারতেছে না। একটু জোরে ডাকো, তাহলে হয়তো শুনতে পাবে। বাড়িতে কেউ আছেন? শুনতে পারছেন? কেউ কি আছেন বাড়িতে? কই, কোন তো সারা শব্দ নেই। ভিতরে যাই। না বলে বাড়িতে ঢোকা কি ঠিক হবে? যদি আবার তাড়া করে? কে তোমরা? কাকে চাই? সেই কখন থেকে চিল্লাপাল্লা করতেছেন? কাকে চান? এই বাড়ির মালিক আমি। কার সঙ্গে দেখা করতে এসেছেন? আর শরীর আপনাদের তো চিনতে পারলাম না। এটা শাকিল বাবুর বাড়ি না? আমরা শাকিল বাবুর খোঁজে এই বাড়িতে এসেছি। আমরা শাকিল বাবুর বাড়ির লোকদের সঙ্গে কথা বলতে চাই। আপনি কি শাকিল বাবুর বাড়ির লোক? হ্যাঁ, আমি শাকিলের বাড়ির লোক। তবে শাকিল এই বাড়িতে থাকে না। ওর মাথা খারাপ হয়ে গেছিল, তাই পাগলা গরুতে রেখে এসেছি। আমরা তো শাকিল বাবুর খবর নিয়ে আপনাদের কাছে এসেছি। শাকিল বাবুর চিকিৎসা হয়েছে অনেক বছর ধরে, তবে শাকিল বাবু এখন সম্পূর্ণ সুস্থ। শাকিল বাবু এখন বাসায় আসতে চান। আপনাদের সেই খবর দিতেই আমরা এসেছি। কে বাপু তোমরা? সেই তখন থেকে দেখতেছি বক বক করেই যাচ্ছ। এই ভর দুপুর বেলা কি একটু ঘুমাতে নেই? শান্তি মতো কি একটু ঘুমাতে পারবো না? কি হয়েছে আমাকে একটু বলো তো দেখি, কি হয়েছে? কিসের এত চেঁচামেচি? শুনছো তুমি? শাকিল নাকি বাসায় আসবে। শাকিলের নাকি অনেক বছর ধরে চিকিৎসা হয়েছে মনোরোগের। এখন নাকি বাসায় আসতে চান। তার খবর নেই এরা এসেছে। কি এত বছর পর সে আবারও বাসায় আসবে? পাগল বাড়িতে আসলে অন্যরা থাকবে কোথায়? না, পাগল যেখানে আছে সেখানেই ভালো। পাগলের আসার দরকার নেই। ওকে নিয়ে আসেন না, ওর আসার দরকার নাই। ও যেখানে আছে সেখানেই ভালো আছে। সিসি, কিসব বলছেন আপনারা? আপনার তো নিজের ভাই, তাও আপনি এসব বলতেছেন? শাকিল বাবু তো এখন সম্পূর্ণ সুস্থ। ওনার তো এখন বাড়ি আসা উচিত। আপনাদের সুখবর নিয়ে এসেছি, আপনারা কিছু খুশি হবেন তা না? আমাদের উপর চোটপাট করতেছেন, এটা কিন্তু ঠিক না। শাকিল বাবুর কিন্তু এখন বাড়িতে আসা উচিত। ওনার কিন্তু এখন পরিবারের সাথে থাকা উচিত। এখন উনি সম্পূর্ণভাবে সুস্থ। আপনারা ওনাকে নিয়ে আসেন। দেখো বাবা, আমি অত কিছু বুঝি না। এখান থেকে মানে কেটে পড়ো, নইলে লোকটাকে বলবো যে চুরি করতে এসে ধরা পড়েছে, আর জীবন নিয়ে ফিরতে হবে না বাসায়। এখন কেটে পড়ো এখান থেকে। কোনো পাগলের এই বাড়িতে স্থান হবে না। বুঝতে পারছেন আপনারা? এখন আসতে পারেন। এই, তুমি হা করে এখানে কি দেখতেছ? এদের বক বক না শুনে ঘরে আসো। আর আপনারা শাকিলের খবর নিয়ে কখনো এই বাড়িতে আসবেন না। শাকিল যেখানে আছে সেখানেই শান্তিতে আছে, আর আমরাও একটু শান্তিতে থাকতে চাই। দেখুন, এটা কিন্তু ঠিক হলো না। আমাদের সঙ্গে এরকম ব্যবহার করা মোটেই উচিত হয়নি আপনাদের। আমরা শাকিল বাবুকে এই বাড়িতে নিয়ে আসবো। আগামীকালকে আমরা শাকিল বাবুকে নিয়ে আসবো। আপনারা যা করার করিয়েন। আমি জানতাম শাকিল কাকুর আসার খবর শুনে ওরা মোটেও খুশি হবে না, বরং বিরক্ত বোধ করবে। আর হ্যাঁ, শাকিল কাকুরও কিন্তু ওরা পৈতৃক বাড়ি। শাকিল কাকুরও কিন্তু একদিকে অংশ রয়েছে, কারণ ওরা দুই ভাই, শাকিল বাবু আর মনোজ বাবু। হ্যাঁ ভাই, আমরা দেখতেছি ব্যাপারটা। আমরা কালকে আপনাদের গ্রামের সবাইকে ডেকে এবং থানা থেকে পুলিশ নিয়ে আসব, আর সাথে শাকিল বাবুকে নিয়ে আসব। দেখি
ওরা কি করতে পারে? আমি একটা কথা কিছু তো বুঝতে পারলাম না। মনোজবাবুও যেটুকু অংশ পাবে, শাকিল বাবু কিন্তু ঠিক একই অংশ পাবে, কিন্তু তারপরেও ওরা শাকিল বাবুকে আসতে দিচ্ছে না কেন বাসায়? এই ব্যাপারটা কিন্তু আমার মোটেও ঠিক লাগলো না। আমরা এই ব্যাপারটা দেখতেছি। এটা আমারই দোষ। আমি যদি বাড়ি যেতে না চাইতাম তাহলে আজকে আমার এই কথাগুলো শুনতে হতো না। আমি বাড়ি যেতে চেয়েছিলাম বিধায় আপনাদেরকে পাঠিয়েছি, আর আমার বাড়ির লোকরা আপনাদেরকে এই কথাগুলো বলেছে। আর আমি বাসা যেতে চাই না। এখন এখানে থাকতে দিন, নয়তো দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। কেন, আপনি কি বাসা যেতে চান না? মনোজবাবুর যেটুকু অধিকার আছে আপনারও কিন্তু ততটুকুই অধিকার আছে ওই বাড়িতে। আপনি কি সেই অধিকার ফিরে পেতে চান না? আপনি কোনো চিন্তা করবেন না। আপনাকে ওই বাড়িতে রাখা না আসা পর্যন্ত আমরা চুপ থাকবো না। যা করার আমরা করব। আপনার যেটুকু অধিকার সবটুকু আমরা ফিরিয়ে দেব আপনাকে। আর কালকে আমরা যাব সবাই মিলে, আপনার গ্রামের সবাইকে ডাকবো এবং থানা থেকে পুলিশও নিয়ে যাব। দেখি কি করতে পারে ওরা। ওরা বলে আপনি নাকি পাগল। পাগলের জায়গা এই বাড়িতে হবে না। অধিকার কাকে বলে এটা আমরা কালকে বুঝিয়ে দেব। বাড়িতে কার জায়গা হবে আর কার জায়গা হবে না সেটা কালকে দেখা যাবে। আর আপনি এই বিষয়ে কোনো চিন্তা করবেন। এই যে ভাই, দেখেন তো আপনার শাকিল কাকুকে চিনেন কিনা? ইনি শাকিল কাকু? সেই ছোটবেলায় দেখেছিলাম, অনেক বছর হয়ে গেল। এখন অনেক পরিবর্তন এসেছে। আর শাকিল কাকুর সেই চাহনিটা ঠিক আগের মতনই রয়েছে। আগে বলতো, এই এই এদিকে আয়, এদিকে আয়, পড়া করবি। আর কি জানি লিখতো সব সময়। আরে হ্যাঁ, এখন তো লেখালেখি করে। নিজের মনে কি জানি লিখতে থাকে সব সময়। আর এই বিষয়ে আপনাদের গ্রামের কিছু লোকের সঙ্গে কথা হয়েছে, তারা আসবে বলেছে। এখন আমরা যাব মনোজবাবুর বাড়িতে, আর থানা থেকে পুলিশও আসবে। তুমি বলতিস আমি তোমায় দেখেছি? হয়তো দেখেছি, কিন্তু এখন মনে পড়তেছে না। অনেক বছর হয়ে গেল তো, তাই। আর এই দোকানটা তো এখানে ছিল না আগে। এটা কি নতুন? আর তোমার বাসা কোন দিকে? আমি সঠিক মনে করতে পারছি না। কাকু, আমার বাড়ি তো আপনার বাড়ির পাশেই। আমাদের 2টা চাষের ক্ষেত ছিল, চাষবাস করি, তার পাশাপাশি এই দোকানটা করি। এই দোকানটা আমি সবেমাত্র নতুন দিয়েছি। বেচা কেনা বেশ ভালোই হয়, লোকজনও আসে। আর চলুন, আমিও যাব আপনাদের সাথে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এদিক দিয়ে যাও, আমি বরং থানা হয়ে যাচ্ছি। এটা কি মামার বাড়ি আপনার? এমনিতে বাড়িতে জায়গা কম, সেই ব্যাপার। পাগল যদি বাসায় থাকে তাহলে বাড়ির আর লোকেরা থাকবে কোন? পাগলের জায়গা এই বাড়িতে হবে না, ওর জায়গা পাগলা করতে ঠিক। আপনারা ওকে নিয়ে যান, এই বাড়িতে ওর জায়গা হবে না। দেখুন, বারবার পাগল পাগল করবেন না। শাকিলবাবু এখন মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। ডাক্তারবাবু ওনাকে সুস্থতার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এখন উনি বাসায় থাকতে পারবেন। ওনার কিছু ওষুধও লিখে দেওয়া আছে, সেই ওষুধগুলো ঠিকমতো খেলে আরও সুস্থ হবেন। এখন ওনার পরিবারের সাথে থাকা উচিত, আপনাদের সঙ্গে থাকবে এখন। তা অথই যখন দরদ নিয়ে যাও না তোমার বাড়িতে, এই পাগলের খাবারের টাকা কে দিলে শুনি? এমনিতেই আমাদের সংসারের অনেক খারাপ অবস্থা, সেই ছেলে আবার যদি পাগল থাকে তাহলে ওর খাবারের টাকাটা কই পাবো? আর ও কি পাগলা ঘরে বসে এখানে টাকা কামাই করে দিয়েছে নাকি? আমি ওই আমার ঘরখানাতে থাকবো, আর কারো কোনো সমস্যা করবো না। নিজের খাবারের টাকা নিজেই ইনকাম করে খাবো। শুধু একটা মাথা গোজার ঠাঁই পেলে হচ্ছে।
এই বয়সে কোথায় আর যাব? কেউ কি আমাকে থাকতে দিবে? আর আমার নিজের বাড়িতে যদি কেউ থাকতে না দেয়, অন্য মানুষ কি আমাকে থাকতে দেবে কখনো? আমি আমার নিজের ঘরেই থাকবো, কখনো কারো কোনো সমস্যা করব না। দেখো কাকু, তুমি যেখানে ছিলা সেখানে চলে যাও। আর এটা মগের মুলুক না যে যখন ইচ্ছা হবে চলে যাবা, আবার যখন ইচ্ছা হবে ফিরে আসবা। এই বাড়িতে এমনিতে জায়গা কম, আর আমার একটা ছোট বাচ্চা রয়েছে, সেও তোমাকে দেখে অনেক ভয় পাবে। তাই যেখানে ছিলা সেখানেই ভালো রয়েছো, আবার সেখানেই চলে যাও, আর এই বাড়িতে কখনো আসবা না। এই, তুমি চুপ করো। তুমি কি জন্য কথা বলতে আসছো এখানে? এটা তোমার কাকু এবং তোমার বাবার বিষয়। কে থাকবে আর কে থাকবে না তারা দুজনেই সিদ্ধান্ত নেবে। তুমি এখানে কথা বলার কে? তুমি ছেলে, তুমি ছেলের মতো থাকবা। এখানে আমরা আছি, সবাই মিলে একটা সিদ্ধান্ত নেব। তুমি কি জন্য মানা করবা? আর একটা কথা বলবা না। শোনো মনোজ, এটা তোমার বাপেরও যেমন পৈতৃক সম্পত্তি, তেমনি শাকিলের বাপের পৈতৃক সম্পত্তি। এটাতে দুজনেরই সমান অধিকার আছে। তুমি যেমন ভোগ করতেছ, সেরকম শাকিলও কিন্তু এই বাড়িতে থাকার অধিকার আছে। আর তুমি যে ঢুকতে দিচ্ছ না, সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এটা মামলা হলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। এখানে কি হয়েছে মনোজবাবু, বলুন তো? আপনি এসেছেন দারোগাবু, ভালোই হলো আপনি এসেছেন, নয়তো সবাইকে নিয়ে আমি থানায় যেতাম। ইনি হচ্ছেন শাকিল বাবু, মনোজবাবুর ছোট ভাই। ওনার বেশ কিছু বছর আগে মাথার সমস্যার কারণে ওনাকে পাগলাগারোতে রেখে আসা হয়েছিল, কিন্তু এখন উনি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। উনি এখন বাসায় আসবেন, কিন্তু এরা সবাই বাসায় ঢুকতে দেবেন না। এখন বলেন, ওনারও তো একটি ভাগের অংশ থাকবে, কিন্তু এরা সেটা বুঝতেছে না। শাকিল বাবুকে বাসায় নাকি ঢুকতে দেবে না, আবার পাগলাগারোতে ফিরে দিতে বলতেছে। এখন দারোগাবু, আপনি একটা কিছু করে দেন যেন ওনাকে আর বাসা থেকে বের হতে না হয়। এখন তো উনি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ, ওনার ভাগের অংশে উনি থাকবে, এতে কারো কোনো সমস্যা নেই, কিন্তু এরা থাকতে দিবে না। শুনুন মনোজবাবু, আপনার বাবার যে অংশটুকু আছে সেই অংশটুকু দুভাগ করে, এক ভাগ আপনার এবং অন্য ভাগ শাকিল বাবুর। এখন আপনার ভাগে আপনার যাহা ইচ্ছা তাহা করবেন। আপনারা কয়জন থাকেন এবং কয়জন থাকেন না সেটা দেখার বিষয় না। এখন আপনার ভাগে আপনি থাকবেন এবং শাকিল বাবুর যে অংশটুকু পাবে সেই অংশে শাকিল বাবু নিজে ভোগ করবে। এখন আপনার যদি এতে কোনো সমস্যা থাকে তাহলে বলবেন, এবং শাকিল বাবু আপনারও যদি কোনো প্রকার সমস্যা সৃষ্টি হয় এখানে, তাহলে সরাসরি থানায় এসে জানাবেন, এবং থানা থেকে যা করার আমরা করব। আর গ্রামের লোকজন সবাই দেখবেন, এদের যদি কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে আমাদেরকে জানিয়ে দেবেন। ঠিক আছে, আমি এখন আসি। তাহলে শাকিল বাবু, আমরা এখন আসতেছি। আর আপনার একটা প্রফিট রয়েছে, সেটা আমরা কিছুদিনের মধ্যে আপনার বাড়িতে পাঠিয়ে দেব। সেটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। তাহলে এখন আসতেছি, ভালো থাকবেন। বলা নেই কওয়া নেই, কোথা থেকে উড়ে এসে জোরে বসলো। যেটুকু জমি ছিল তাও তো দুভাগ হয়ে গেল। এখন কি হবে? এমনিতেই এই সংসার চালানো খুবই কষ্ট, কিন্তু এখন তো তাও দুভাগ হয়ে গেল। এখন কি হবে? এই বুড়োটা মরবে কতদিনে? মরলেই বাঁচি, যেন খুব তাড়াতাড়ি মরে যায়। মরলেই সবটুকু অংশ আমরা পেয়ে যাব। তার আগে না জানি কি করে বসে আবার। এখন ওই বুড়োর মৃত্যু কামনা, তাছাড়া তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। কি আর করব? যাই হোক, ওই বুড়োটা তাড়াতাড়ি মরলেই ভালো। যাই, এখন গোসল করে আসি, তারপর দেখি কি করা যায়।
ও মা গো, বাবা গো, মরে গেলাম, কেউ এসে বাঁচাও। বোমা, ও বোমা, মিলনকে তাড়াতাড়ি ফোন করো। ওর মা পা পিছলে পড়ে গেছে, নির্ঘাত কোমর ভেঙেছে। তুমি তাড়াতাড়ি মিলনকে ফোন করে বাসায় আসতে বলো। ওর মাকে নিয়ে হসপিটালে যেতে হবে, তাড়াতাড়ি আসতে বলো। এত তাড়াহুড়া করে আসতে বললো কেন? কি হয়েছে মায়ের, বলো। জমের দুয়ারে তোর মা, নির্ঘাত কোমর ভেঙেছে। এতে চিকিৎসা করতে যা টাকা খরচ হবে তাতে আমরাও আর দাঁড়াতে পারবো না। এখন কি করব বল। এত টাকা আমরা কই পাবো? কোমর ভেঙেছে, নিশ্চয়ই অপারেশন করতে হবে। অপারেশন করতে তো 3 থেকে 4 লাখ টাকা লাগবে। 3 থেকে 4 লাখ টাকা আমাদের আছে। যেটুকু জমি আছে সবটুকু বিক্রি করে তো 3-4 লাখ টাকা হবে না। এখন কি করব? যে অবস্থায় আছে এই অবস্থায় থাক। হ্যাঁ, আমি তো তাই ভাবতেছি। তাছাড়া কি করব? আমাদের বাড়ি বিটা বিক্রি করে তো 3-4 লাখ টাকা হবে। আমরা ওর চিকিৎসা কই থেকে করাবো? যাই হোক, এখন যে অবস্থায় আছে এই অবস্থায় থাক। এতে যতদিন বাঁচে বাঁচবে। জানো তো ছোট দাদু, আমার দাদিমার না কোমর ভেঙে গেছে। এখন চিকিৎসা করতেও নাকি অনেক টাকা লাগবে। এত টাকা কই পাবে? আমার বাবার কাছেও তো এত টাকা নেই, আমার দাদুর কাছেও তো এত টাকা নেই। এখন তুমি একটা ব্যবস্থা করে দিতে পারবে ছোট দাদু? শুনলাম তো দাদু ভাই, তোমার দাদিমা অনেক অসুস্থ, কিন্তু তোমার বাবা, তোমার দাদু, তোমার দাদিমা আমাকে তো কেউ দেখতে পায় না, আমাকে অনেক অবহেলা করে। আমি কিভাবে তাদেরকে সাহায্য করব? আমার মনেও তো অনেক কষ্ট, তাই না? তারপরেও দেখতেছি কি করা যায়। বৌদির চিকিৎসার জন্য আমি টাকা দেব, তোমরা চিকিৎসা চালিয়ে যাও। আমি গারদে বসে বসে একটা বই লিখছিলাম, সেই বই নিয়ে বিদেশে একটা ছবিও তৈরি হয়েছে। সেই থেকে আমি কিছু টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে আমি বৌদির এখন চিকিৎসা করাবো, প্রায় 3 লাখ টাকার মতো। আর বাকিটা আমি দেখতেছি কি করা যায়। তোমরা আপাতত চিকিৎসা শুরু করে দাও। হায় হায় ভগবান, একই শুনতেছি। আমাদের নরকেও ঠাঁই হবে না। তোর সাথে কতই না অন্যায় করেছি আমরা। আমাদেরকে তুই ক্ষমা করে দিস। তুই এত ভালো মনের মানুষ আগে জানতাম না।